ওয়েলকাম টু ইউর চ্যানেল। পার্থ তোমাদের মতোই একজন রিকোয়েস্ট করেছিল কমেন্ট সেকশনে যে কত রকমের বিম সবাই জানে, তো বিমগুলো কোন বিমগুলো কোথায় কাজে লাগে, তাদের ইউজেসটা কী, ফাংশানটা কী, সেগুলো একটু জেনে নেওয়া যাক, ঠিক আছে? তো এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিল, চলো দেখা যাক। একটু 5 মিনিটের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখে নেবো। যে আমরা বিম তো পড়েছি, সকলেই জানি সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ফিক্স বিম, কন্টিনিউয়াস বিম, জিনিসগুলো কি একটু পিকচার দেখে নিয়ে তার সঙ্গে আমরা কিছু যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? তো যদি বিম জানার আগে তোমাদের সাপোর্টের যে জ্ঞান, টাইপ অফ সাপোর্ট যেটা হয়, টাইপ অফ সাপোর্ট সেটার জ্ঞান থাকে কিন্তু অবশ্যই দরকার। যদি তোমরা, আশা করি তোমরা সোম পড়লে এটা জানবে, যদি না জেনে থাকো, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে টাইপ অফ সাপোর্টে, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, এটা নিয়েও আমরা ভিডিও বানিয়ে দিতে পারি যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে। তো ফার্স্ট দেখা যাক সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম কি? একদমই সিম্পল, জাস্ট কি দুটো সাপোর্টের মাঝখানে একটা বিম থাকবে, ঠিক? তো দেখছো এখানে দুটো সাপোর্ট আছে, এই সাপোর্টের মাঝখানে একটা বিম হয়ে গেল সিম্পলি সাপোর্টেড বিম। জেনারেলি কোথায়? জেনারেলি সব জায়গায় ইউজ হয়, যেখানে বিল্ডিং, ব্রিজ, সব জায়গায় মোটামুটি সিম্পলি সাপোর্টেড বিম তোমরা সব জায়গায় দেখতে পাবে, ঠিক? মেন ফাংশন হচ্ছে যে লোড ক্যারি করা, ঠিক আছে? রেজিস্ট লোড। এখানে কি শেয়ার থাকবে, বেন্ডিংও থাকবে। তার সঙ্গে একটা পিকচার দিয়ে দেখো, এখানে যখন ব্রিজগুলো তোমরা দেখো, জেনারেলি ওভার ব্রিজ, সেখানে দেখবে দুটো এরকম দুটো সাপোর্ট আছে, সাপোর্টের মাঝখানে দেখো বিম দিয়েছে, এখানে দেখো। জেনারেলি এরকমও এখানেও দেখবে তোমরা, এখানে স্টিলের একটা বিম আছে, দেখো দুটো সাপোর্টের মাঝখানে। এখন যদি কন্টিনিউয়াস বিম বলি, কন্টিনিউয়াস চলো যখন আমরা পরে দেখতে পাবো, এটাও সেম জিনিস। দেখো এই সিম্পলি সাপোর্টেড বিম যখন রিপিট হচ্ছে, দেখো এরকমভাবে সেম, যখন সাপোর্ট এরকম কন্টিনিউয়াস থাকবে তখন এটাকেও কন্টিনিউয়াস বিম বলা হবে, যখন আমরা দেখবো পরের স্লাইডে। এখানে একটা যে রোটেশন কিন্তু এখানে অ্যালাউ আছে, সেকশন। যখন আমরা ফিক্সড করে দেবো, যখন সাপোর্টটাকে ফিক্সড করে দেবো, তখন রোটেশনটা অ্যালাউ থাকবে না। এগুলো টাইপ অফ যখন তোমরা সাপোর্ট করবে তখন পড়েছো তোমরা। যাই হোক, এখন যদি ফিক্সড বিম দেখি, ফিক্সড বিমটি সেম জিনিস কি, এখানে যে তোমাদের সাপোর্ট ছিল, এখানে কি ফিক্সড থাকবে, সাপোর্টটা ফিক্সড থাকবে, এখানে কি তোমার ফিক্সড থাকবে, তাহলে কি এখানে তোমার রোটেশনটা হবে না। সো এখানে মোমেন্ট পাওয়া যাবে, ভার্টিক্যাল ফোর্স পাওয়া যাবে, হরাইজন্টাল ফোর্স পাওয়া যাবে, ঠিক? এটা কোথায় ইউজ হয়? জেনারেলি মাল্টিস্প্যান ব্রিজে এটা ইউজ হয়। লার্জ বড়ো বিল্ডিং যখন করবে, বড়ো বিল্ডিংও কিন্তু লার্জ বিল্ডিংয়ে ইউজ করা হয়। দেখো এখানে যে পিকচার দেখলে দেখা যাবে যে এখানে এই জিনিসটা দেখো, সাপোর্টের কাছে দেখো এটা ফিক্সড আছে, এটা বিম হয়ে গেল, এই সাপোর্ট যেটা সেটা কিন্তু ফিক্সড করা আছে। সেম জিনিস এখানে যদি কন্টিনিউয়াসের সাপোর্টে যদি দেখা যায়, এখানে দেখো এই বোথ এন্ড যেটা এখানে বলে দিয়েছে, দেখো বোথ এন্ড আই বিম আর ফিক্সড করা আছে এখানে, সেই জন্য এটা একটা ফিক্সড বিম, রোটেশন অ্যালাউ হবে না, ইভেন ভার্টিক্যাল মুভমেন্ট, ঠিক? থার্ড দেখে নেবো আমরা যে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম কি? একদিকে ফিক্স থাকবে আর একদিক ফ্রি থাকবে, একদিক ফিক্স থাকবে। ফিক্স থাকলে মানে এখানে মুভমেন্ট, হরাইজন্টাল, ভার্টিক্যাল, তিনটেই রিয়াকশান থাকবে, দুটো রিয়াকশান, একটা মুভমেন্ট। তো এই জিনিসগুলো যদি তোমরা কোথায় দেখতে হবে, জেনারেলি ব্যালকনি যেগুলো থাকে, তোমার ঘরের ব্যালকনি যদি থাকা দেখবে, ছোটো ব্যালকনি যেগুলো হয় সেগুলো মোটামুটি ক্যান্টিলিভার বিম দিয়ে তৈরি করা হয়। আর তার ওভার হ্যাঙ্গিং কোনো স্ট্রাকচার হলো সেগুলো তোমার বিভিন্ন রুফে, ঠিক? এখানে কি রোটেশন অ্যালাউ থাকবে না, ফিক্সড এন্ডে এদেরকে ফ্রি। জেনারেলি তোমরা এখানেও দেখে থাকো, যখন ওই এয়ারপোর্ট এলাকায় যাওয়া যায় তখনও দেখবে এরকমভাবে ক্যান্টিলিভার বিমগুলো করা থাকে, আই সেকশন দিয়ে। ওয়ান এন্ড ফিক্স থাকে, এই এন্ডটা ফিক্স থাকছে, আর একটা এন্ড ফ্রি আছে, ঠিক? সেম জিনিস দেখো আরসিসিতেও একটা এন্ড এখানে ফিক্সড আছে, এই এন্ডটা ফ্রি আছে। এখানে দেখো ছোটো ব্যালকনির কথা বলছিলাম, এইভাবে একটা ছোটো ব্যালকনি আন্ডার কনস্ট্রাকশন ছোটো ব্যালকনি তৈরি করা হচ্ছে। নেক্সট দেখছো কন্টিনিউয়াস বিম, এখানে বলেই দিয়েছে কন্টিনিউয়াস, ওখানে সিম্পল বলে দিয়েছিল, এখানে কন্টিনিউয়াস। সেম জিনিস চলবে কি, এরকমই তোমার সাপোর্ট থাকবে, সাপোর্টের কারণে মাঝখানে বিম এরকম চলবে কন্টিনিউয়াস। যে দেখলাম সিম্পলি সাপোর্টটা যদি রিপিট করতে লাগো, তাহলে সেই জিনিসটা চলে আসে তোমাদের কন্টিনিউয়াস বিম। এই জিনিসটা তোমরা এখানে দেখো যে দুটো স্ট্রাকচার, তার মাঝখানে যে বিম থাকলো তখন হয়েছিল সিম্পলি সাপোর্টেড বিম, সেটা আবার যখন এরকম কন্টিনিউয়াস চলছে তো এটা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস বিম। দেখো এরকম জেনারেলি কোথায় ইউজ হয়? ব্রিজ কনস্ট্রাকশানেই বেশিরভাগ ইউজ হয়, আর কোনো মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করলে সেখানে ইউজ হয়। এখন কেন? যদি দুটো সাপোর্ট যদি দূরে থাকে, তাহলে এই যে বিম যে সেকশনটা, সেই বিম ক্রস সেকশন অনেক বেশি দিতে হয়, সেটাকে আমরা স্টিফনেস আনার জন্য সেটা কন্টিনিউয়াস বিম করলে কি ক্রস সেকশন রিডিউস করা যায়, লোডটাই স্প্লিট করে দেওয়া যায়, তো সাফিসিয়েন্ট ডাক্টিলিটিও পাওয়া যায়, ঠিক? আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আমরা শর্ট ভিডিওর মধ্যে এটা বুঝিয়ে নিয়েছি। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, যদি কিছু না বুঝে থাকো বা কিছু নেক্সট কোনো টপিকে যদি ভিডিও চাও অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশন। আমি চেষ্টা করি প্রত্যেকেরই তোমার কমেন্ট পড়ার,
আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে যাদের এখনও কনসেপ্ট ক্লিয়ার নেই এই জিনিসগুলো নিয়ে, আর ভিডিও ইনফরমেটিভ করে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।